কম বেশি আমরা সবাই মিথ্যে কথা বলে থাকি। যখন হয়তো আমাদেরকে কেউ জিজ্ঞেস করেছে কী রে কতদূর পৌঁছলি, আমরা হয়তো বলেছি এই তো পৌঁছে গেছি। এদিকে তক্ষুনি হয়তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি। ফলে এই ধরনের মিথ্যাচার বা মিথ্যে কথা আমরা প্রায়শই বলে থাকি। এটা শুধুমাত্র কোনো নৈতিকতার প্রশ্ন নয়, এর সাথে সাথে এর কিছু সাইকোলজিক্যাল আসপেক্টও আছে। আজকে আমরা সেগুলোই জানবো এই ভিডিওতে, যে আমরা মিথ্যে কথা কেন বলে থাকি, বাচ্চারা কিভাবে মিথ্যে কথা বলতে শেখে, এবং মিথ্যে কথা বলার কারণে আমাদের ব্রেনে বা নিউরোসায়েন্সের দিক থেকে দেখলে আমাদের কী কী ধরনের অন্যান্য প্রবলেমও হতে পারে। তাহলে সুতরাং মিথ্যে কথা আমরা প্রথমত কেন বলি? মিথ্যে কথা বা ডিসেপশন এমন একটা কৌশল যার মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের অপর দিকের ব্যক্তিকে কোনোভাবে প্রভাবিত করতে, অর্থাৎ তার বিশ্বাসকে আমরা প্রভাবিত করতে চাই। এটা শুধুমাত্র মানুষের মধ্যে নয়, এটা পশুদের মধ্যেও দেখা যায়। সুতরাং তারা এটা কেন করে? তারা করে কারণ তাদের নিরাপত্তা এবং তাদের খানিকটা নিজের সেফটি, আশ্রয় এইগুলো দেখার জন্য। অনেক সময় মানুষ মনে করে যে সত্যি কথা বললে হয়তো অনেক ধরনের সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে, কনফ্লিক্ট, ঝগড়া, বিবাদ এগুলোতে হয়তো সে জড়িয়ে পড়বে। অর্থাৎ অনেক ক্ষেত্রে এই মিথ্যে কনফ্লিক্ট, মিথ্যে ঝগড়া, সংঘর্ষ এগুলোকে এড়ানোর জন্যেই আমরা এমন কিছু কৌশল বা রাস্তা নিজেদের জন্য বেছে নিই। কিন্তু সমস্যা কখন শুরু হয়? সমস্যা তখন শুরু হয় যখন এই কৌশলটা আমাদের অভ্যাসে পরিণত হয়। সুতরাং আমরা যখন কোনোভাবে মিথ্যে কথা বলছি, সেটা আস্তে আস্তে কিন্তু এটা আমাদের একটা হ্যাবিচুয়েশন এফেক্টের মতো চলে আসে। সাইকোলজিক্যালি দেখতে গেলে এটাকে আমরা বলে থাকি সোশ্যাল ইন্টেলিজেন্স বা ম্যাকিয়াভেলিয়ান ইন্টেলিজেন্স হাইপোথিসিস। এটার অর্থ কী? যে মানুষের ব্রেন শুধুমাত্র কতগুলো ক্যালকুলেশন করে বা কিছু টেকনিক্যালি কোনোভাবে সাউন্ড হওয়ার জন্য বা নিজের লাইফকে বেটার করার জন্য সে তো আছেই, কিন্তু তার সাথে সাথে আমরা সবসময় চেষ্টা করি আমাদের লার্জার গ্রুপ বা লার্জার সোসাইটিতে যাতে আমরা সবসময় একটা অ্যাকসেপ্টেন্স পাই। অর্থাৎ আমরা কিভাবে সবার সাথে সম্পর্ক বজায় রাখবো, আমাদের রিলেশন ভালো হবে, আমাদের সাথে অন্য লোকের ইন্টারাকশন মেনটেন হবে, আমরা কিছু সুবিধা রক্ষা করতে পারবো, এসবের জন্য কিন্তু আমাদের ব্রেন যথেষ্টভাবে জটিলভাবে কিন্তু আমাদের নিজেদেরকে ডেভেলপ করে। সুতরাং এই ধরনের কৌশলগুলো আমরা তখন কিন্তু নিয়ে থাকি বা তখনই এইগুলোর আশ্রয় আমরা নিয়ে থাকি। মিথ্যে বলার ক্ষমতা আমাদের অ্যাকচুয়ালি আমাদের ইন্টেলিজেন্সের বা বুদ্ধিমত্তার কিন্তু একটা বিরাট বড় অংশ, এবং তার সাথে সাথে কিন্তু আমরা সেটাকে কিভাবে ব্যবহার করতে পারছি, কিভাবে সেটা নিয়ে আমরা ভাবছি, সেগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে চলতে থাকে। একটা বাচ্চা যখন মিথ্যে কথা বলা শুরু করে, সেটাও কিন্তু তার একটা ডেভেলপমেন্টের পার্ট, কগনিটিভ ডেভেলপমেন্টের একটা পার্ট, যেটা শুরু হচ্ছে তার 2 থেকে 3 বছর বয়সের থেকে। এটা কিন্তু কোনো আসলে তার মা বাবা তাকে শিখিয়ে দিচ্ছে বা কিছু এরকম নয়। এটা শুরু হচ্ছে কিভাবে? সে দেখতে পাচ্ছে যে মিথ্যে কথা বললে আমরা অনেক কিছু কিন্তু অনেক সহজে করে নিতে পারছি বা অ্যাকসেপ্টেন্স পাচ্ছি, বা আমার মা বাবা আমাকে দেখে কিন্তু প্লিজড হচ্ছে, বা আমার যারা প্রাইমারি কেয়ার গিভার বা স্কুল, ঠিক আছে, আমার কিছু কিছু মিথ্যে দিয়ে কিন্তু লাভ হচ্ছে। কীরকমভাবে? অর্থাৎ আমি যা জানি সেটা কিন্তু অন্য মানুষ নাও জানতে পারে। সুতরাং এই জিনিসটার উপর ব্যাংক করে কিন্তু বাচ্চারা মিথ্যে কথা বলা শুরু করে। যেমন একটা বাচ্চা যদি লুকিয়ে লুকিয়ে চিপস খেয়ে ফেলে, সে তখন কি করে? বলে যে না, আমি কিন্তু খাইনি। অর্থাৎ সে এটার উপর ভিত্তি করে বলে যে মা কিন্তু এই ঘটনাটা আসলে জানে না। তখন সে বুঝতে পারে যে এই যে আমি চাইলে এই সত্যিটাকে লুকিয়ে রাখতে পারি, এই সত্যিটাকে লুকিয়ে রাখলে কিন্তু আমি মায়ের কাছে প্রেজড হব, ঠিক আছে, বা মা আমাকে হয়তো আদর করবে, ভালোবাসবে, এই জিনিসগুলো কিন্তু শুরু হচ্ছে। এবং এটা আমাদের একরকম অ্যাকচুয়ালি কগনিটিভ স্কিলের মধ্যে পড়ে, এবং যার মধ্যে দিয়ে আমাদের পার্সপেক্টিভ টেকিং বা এই ধরনের কিছু এক্সিকিউটিভ ফাংশনিং এইগুলো তুলনামূলকভাবে কিন্তু ভালো হতে থাকে বা ভালো হতে পারে। এর মানে এই নয় যে বেশি করে মিথ্যে কথা বলা কিন্তু আসলে ভালো, ঠিক আছে, কিন্তু মিথ্যে বলার সবথেকে বড় ক্ষতি কি? এটা একটা
এপিস্টেমিক হার্ম সৃষ্টি করে। এপিস্টেমিক হার্ম বলতে গেলে বোঝায়, আসলে খুব ইজিলি বলতে গেলে, আমরা যখন কাউকে মিথ্যে বলি তখন আসলে আমরা কী করছি, শুধু তাকে ভুল তথ্যই দিচ্ছি না, তার বাস্তবতাটাকেও বুঝতে কিন্তু আমরা বাধ্যে বলছি। তখন আমি কতগুলো ভুল তথ্যই দিচ্ছি তা কিন্তু শুধুমাত্র নয়, অর্থাৎ আমি আমার উল্টো দিকের মানুষকে, মানে অপর ব্যক্তিকে কিন্তু আসলে ভুলভাবে বুঝতে বাধ্য করছি। সে ভুল তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু কতগুলো ডিসিশন বা সিদ্ধান্ত নিচ্ছে, ফলে তার জীবনের ক্ষেত্রেও কিন্তু সে কিছু ভুল ডিসিশন নিতে পারে, বা তার চারপাশ সম্পর্কে বা আমার নিজের সম্পর্কেও কিন্তু কিছু ভুল ধারণা তার মধ্যে আসে। এই মিথ্যে কথার সঙ্গে সঙ্গে আরেকটা ইস্যু যেটা কাজ করে সেটা হচ্ছে ট্রাস্ট ভেঙে যায়, এবং এই ট্রাস্ট ভেঙে যাওয়ার কারণেও কিন্তু আমাদের সামাজিক দিক থেকে কিন্তু কতগুলো সমস্যা হতে পারে। আসলে দেখতে গেলে আমরা দেখি যে সোসাইটিতে আমরা আসলে যখন মানে একে অন্যের সাথে ইন্টারাক্ট করি, সেটা কিন্তু শুধুমাত্র আর্থিক দিক থেকে বা টাকার দিক থেকে যে একে অন্যের সাথে ইন্টারাক্ট করছি এরকমটা নয়, অর্থাৎ আমরা কিন্তু বিশ্বাসের উপর দাঁড়িয়ে থেকেই কিন্তু আমাদের সম্পর্কটা গড়ে তুলছি। কিন্তু যখন বিশ্বাসটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেই সম্পর্কগুলো দুর্বল হয়ে যায়, এবং তার কাছ থেকে যে কোঅপারেশন বা যে সহযোগিতাটা আমরা পাচ্ছিলাম সেই জায়গাটাও কিন্তু নষ্ট হতে থাকে, এবং একটা মানুষ আরেকটা মানুষকে ক্রমাগত কিন্তু সন্দেহ করতে থাকে। ফলে আমরা সবাই নিজেদের বাস্তবতাকে তৈরি করব এরকম ভাবলে কিন্তু আমাদের সমাজ মিথ্যে খুব সাধারণভাবেই কথা বললে আমাদের মানে মানসিক দিকের সাথে সাথে আমাদের ব্রেনেও কী ধরনের ক্রিয়া হতে পারে। মিথ্যে কথা বললে যে শুধু একটা আমাদের নীতি নৈতিকতার দিক থেকে একটা চাপ সৃষ্টি হয় সেটা তো আছেই, এর সাথে সাথে মানসিক চাপও, এটা কিন্তু অনেক দিন ধরে মিথ্যে কথা বলার টেন্ডেন্সি, এটা কিন্তু আমাদের মধ্যে একটা মানসিক চাপও তৈরি করে। এবং কখনো কখনো মানুষ সত্যিটাকেই মনে রাখতে তার পক্ষে অসুবিধা হয়ে যায়, এবং সত্যিটাকে মনে রাখতে হয় তখন সে কিন্তু সবসময়ই চেষ্টা করে নতুন কোনো না কোনো গল্প বানিয়ে নিজের অ্যাকসেপ্টেন্সটাকে খোঁজার। আর সেই যে নতুন গল্পটা বানানো হচ্ছে সেই গল্পটাকেও কিন্তু তার মধ্যে তাকে মনে রাখতে হয়। সুতরাং এতে আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স বেশিভাবে সক্রিয় হয়ে ওঠে, এবং সেই কারণে আমাদের কিছু ফিজিক্যালিও কিন্তু চেঞ্জেস দেখা যায়, যেরকম হচ্ছে আমাদের হার্টবিট বেড়ে যেতে পারে, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, কখনো কখনো ট্রেমার্স হতে পারে, এক্সেসিভ সোয়েটিং হতে পারে, মানে ঘাম হওয়া, হাত পা কাঁপা, এই জিনিসগুলো কিন্তু হতে থাকে। যদিও বারবার মিথ্যে বলতে বলতে অনেক মানুষই এই অবস্থাটায় মানে তার মধ্যে অস্বস্তিটা কমে যায়, এবং সে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় এই মিথ্যেটাকে চালিয়ে নিয়ে যেতে। তখন মিথ্যে বলাটা তার কাছে খুব বেশি স্বাভাবিক অভ্যাসে কিন্তু পরিণত হয়। 2016-এ একটা রিসার্চ হয়েছিল, সেই রিসার্চে কিন্তু দেখা গিয়েছিল যে আমাদের ব্রেনের বিশেষ করে অ্যামিগডালার ওপর কিন্তু একটা এফেক্ট পড়তে থাকে, অর্থাৎ মানে ক্রমাগত যদি অসততা মস্তিষ্কের মধ্যে কাজ করে তখন তার আবেগের যে সম্পর্কিত যে অংশ, যেটাকে আমরা বলছি অ্যামিগডালা, যেখানে ইমোশন আমাদের তৈরি হচ্ছে, সেটার উপরেও কিন্তু তার কিছু এফেক্ট পড়তে থাকে, ঠিক আছে। এবং এই মিথ্যেটা আস্তে আস্তে কিন্তু একটা অপরাধমূলক কাজের দিকে কিন্তু আমাদেরকে ঠেলে দেয়, এবং যেটার জন্য কিন্তু এই যে মিথ্যে বললে যে অপরাধ বোধ কাজ করা, এই জিনিসটা, এই এফেক্টটাও কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে করে, এই সেন্সটা আস্তে আস্তে করে চলে যেতে থাকে, কমে যেতে থাকে, ঠিক আছে। সুতরাং এই ধরনের অসুবিধাগুলো কিন্তু আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে মিথ্যে বললে হয়। সত্যি বলাটা শুধুমাত্র কিন্তু আমাদের কাছে কোনো নৈতিকতার প্রশ্ন নয়। সত্যি বলা, সত্যি খোঁজা এবং সত্যটাকেই বিশেষ করে ভ্যালু করা, মূল্য দেওয়া, এটা কিন্তু আমাদের শুধুমাত্র ব্যক্তিগত নৈতিকতার প্রশ্ন এরকম কিন্তু নয়, এটা একটা আমাদের সামাজিক দায়িত্বের মধ্যেও কিন্তু পড়ে। আমরা তো মানুষরা সমাজবদ্ধ জীব, সুতরাং এটা কিন্তু আমাদের সামাজিক
দায়িত্বের মধ্যেও পড়ে। সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এরপর থেকে আমরা যখনই হয়তো ছোট কোনো কারণেও মিথ্যের সাহায্য নেব, হতেই পারে হয়তো কোনো কারণে আমাদেরকে মিথ্যে বলতে হচ্ছে, কিন্তু সেটা কত দূর অবধি আমরা টেনে নিয়ে যাব, এবং যখনই যদি আমরা সুযোগ পাই সেটাকে কি আমরা একটু পরিবর্তন করে মানুষটার উপর, অপর মানুষটার উপর বিশ্বাসের জায়গা থেকে আমরা কি সেই জায়গাটাকে কোনোভাবে রিভাইভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের সম্পর্কগুলোও অনেকটা বেশি সুন্দর হয়, এবং আমরাও অনেক কিন্তু নিজেদের মধ্যে থেকে অনেক মেন্টাল পিস নিয়ে থাকতে পারি। সুতরাং এটা আমরা ভাবতে পারি যে এটা আমরা করতে পারি কি না। থ্যাংক ইউ।